মর্নিং, হ্যাপি সানডে। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে প্রান্ত থেকে দেখে যে যেখান থেকে সময় দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করলাম। তো চলো, আজকে আমি সকাল থেকে ব্লগ কিছু ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ততা, তুমি বুঝতেই পারছো। কারণ আমি রেডি হয়ে নিয়েছি, আমরা যাবো একটু গুরুদেবের আশ্রমে বাবা মাকে নিয়ে। তো ওর জন্য আর শেয়ার করতে পারিনি। তো চলো, সেটাই তোমাদের সাথে যেটুকু যা পারবো, অনেক নতুন বন্ধুরা এসছো, তাদের সাথে একটু শেয়ার করে দেবো গুরুদেবের আশ্রমটা নিয়ে। চলো, আমি মোটামুটি রেডি, সবাই রেডি হয়ে নিয়েছে, চান ধান করে আমি আবার এসে আবার ফ্রেশ হবো, কারণ মানে কোথাও থেকে আসার পরে আরও বেশি গরম লাগে আমার। তো সকাল সকাল বলে আজকে আর অতটা দেখাইনি। এই তো চলো, সঙ্গে থাকো। আর বান্টি দাদা আমাদের সাথে দেখা করতে এসছে, রবিবার ওর ছুটি, ওর ছুটির দিনে আমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে আসে। তো চলো। তোমাদের দাদাভাই আর তার শাশুড়ি মা ঢুকেছে এইখানে খেতে পরোটা। বাবান যায়নি, বাবান বলছে কোনো দুনিয়ার ছেলে পিলে ভর্তি আমি যাও না। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। এতবার বাজারে গেল, ওদের যে ঢাকবাজি দিল, যে ঢাকি ব্রিটিশ কোম্পানি, আমি আর দিদাই দেখেছি। এই জায়গাটা হচ্ছে নাট মন্দির জায়গা, এর আগেও আমি শেয়ার করেছিলাম। শিগুড়ি যায়, শিগুড়ি যায়, শিগুড়ি যায়। এই জাস্ট ঢুকলাম। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আমাদের গুরুদেবের জটা সমাধির জায়গা। হ্যাঁ, এটা এই যে দেখছো, এই জায়গাটা জটা সমাধি। অ্যাকচুয়ালি কী বলো তো, ক্যামেরা ঠিকঠাক করে করা যাচ্ছে না, সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই। তো এবার এখানে এসো, গুরু ভাইরা স্বাভাবিক, আশ্রমটা তো কারোর একার না, সবার। আমরা নিজেরা যদি মেনটেন করি ভালো হয়। এই এটা হচ্ছে যে দেখছো, এটা জটার সমাধি রাখা আছে। সবাই যেটুকু টাইম আসে এসে আশ্রমটা পরিষ্কার রাখে। গাছগাছালিতে ভর্তি। এই যে সবাই মিলে আর কি পরিষ্কার করে দিচ্ছে জায়গাটা, দেখতে ভালো লাগে না? এই যে যখনই আসে, সবাই তো কার্যতে ব্যস্ত। এই
এগুলো যে ঠিক কী ফল আমি নিজেও জানি না। রাখা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে তিনটে রাত্রি দেখতে গাছ, জগন্নাথ বলরাম সুভদ্রা এটা। আর এই যে বসার জায়গাগুলো দেখছো, এখানে রোজ সন্ধ্যা হলে আমাদের গুরুদেবরা এখনও সন্ধ্যান্নিক করতে বসে। এই যে এখানে যে কালী পুজো হয়, এখানে জানো তো এখনও দিনেও আশ্রম এত উন্নত, তাও এই জায়গায় লাইট দিতে পারে না, কারণ বারণ আছে। আজও পর্যন্ত সন্ধ্যের পরে এই জায়গায় কেউ আসে না, বারণ আছে। ক্ষতি কিন্তু হবে, গায়ের জোরে তো মানুষ অনেক কিছুই করে, ভগবানের ঊর্ধ্বে কিছু হয় না, এটাই হচ্ছে মেন কথা। এই জায়গাটা কেউই আসে না সন্ধ্যের পরে। চলো জানো তো সোমবার তোর আবার কবে লাগবে? আমার 22 তারিখে পুজো, আবার 23 তারিখে 22 তারিখে লক্ষ্মী দোকানে রাখার জন্য। দোকান বলে গুরুদেবকে বলতে আসছে গুরুদেব তুমি না, আমাদের অন্নভোগ নেওয়া হয়ে গেছে। আজকে এই পেছন গেট দিয়ে বেরোলাম, কারণ হচ্ছে সামনের গেটে একজন গুরু ভাই বলতে পারো, যাই বলো, গুরুদেবের আশ্রমের এক শিষ্য বলতে পারো, সে একটু বলে না, বয়স হলে বোধহয় মাথায় ডিফেক্ট হয় কি, যাই হোক, উনি আর্টের আগে কাউকে বেরোতে দেবেন না, গেটটাকে আটকে রাখছি, বা ক্যাই 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 করছে, বিরক্তি লাগে। তো যে আমি কী করলাম, পেছন গেটটা থেকে ভদ্রভাবে বেরিয়ে এলাম। ওই যে বাবাও বেরিয়ে আসছে, ওই যে মা বেরিয়ে আসছে। আমাদের একটা বাজতে যায়, আমাদের টোটো বলা আছে একটার মধ্যে। এবার ও চলে এলে পরে তখন আমরা যাবো কিসে, কারণ তোমরা সবাই জানো আমার মা হাঁটতে পারে না, আমাকে তো আমার চিন্তাটা করতে হবে না। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দাদাভাই সামনের দিকে দাঁড়িয়ে আছে। বাড়িতে চলে এসেছি, ঘড়িতে বাজে এখন 2টো বাজেনি, এখনও 2টো বাজে 10 মিনিট বাকি। সেটা হচ্ছে এবার আমাকে রান্না করতে হবে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমার জামাই যে প্রীতম, ওর দিদিমা মারা গেছে গত সোমবার। তো ওর বড় মাসি যে আছে, অর্থাৎ ডোডোর যে মার শাশুড়ি, তো সে তাদের ওষুধ চলছে আর কি বাপের বাড়িতে। তো উনি ওখানে ব্যস্ত বলে আমাকে ফোন করেছিল, বললো স্নেহা আজকে বান্টি একটু তোমাদের দিয়ে খাবে। আমি ওই জন্য আরও তাড়াহুড়ো করে চলে এলাম, দিয়ে এবার রান্না বসাবো, ও খাবে দেখে। ঠিক আছে, তো চলো আমি ফ্রেশ হয়ে আগে ওর জন্য বসিয়ে দিও, আবার খেয়ে বেরোবে বলেছে বান্টি। তো চলো তাতে যতটা যা পারি ওর জন্য কিছু করে দিই। মার সেপ্টেমটা খুলে দাও। নাও, ভাত হয়ে এসছে প্রায়, বান্টির অলমোস্ট রান্নাও করে দিয়েছি, একটু যা ছিল সেইগুলো দিয়েই করে দিলাম, কারণ আমরা কেউ এখন কিছু আর ভাত খাবো না, আমরা আশ্রম দিয়ে খেয়ে এসেছি, অন্নভোগ খেয়ে এসেছি, ওটা তো ক্যামেরা করা যাবে না ওখানে, তাই ক্যামেরা করতে হবে না। এখানে জল গরম বসিয়েছি, বাবাকে একটু স্নান করিয়ে দেবো, গরম তো, রোদ ছিল, এই যে সব রান্নাবান্না করে রাখলাম। চলো দেখি কী রান্না হলো, কলটা আমাদের খারাপ হয়ে গেছে, তো দেখি চলো কী রান্না করে দিলাম। সব ধোঁয়া উঠছে এখন। এই যে একটুখানি ফুলকপি আলু ভাজা করে দিচ্ছি, একটুখানি বেতো শাক, এটা কালকের একটু মাটন ছিল, সেই মাটনটা ওকে ঠিক করে দিয়েছি, আর অমলেট দিয়ে এই যে ঝোল করে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখনও ধোঁয়া উঠছে, এই যে দেখো না ধোঁয়া উঠছে এখনও। তো চলো তুমি অমলেট করে ঝোল করে দিয়েছি, মাটন, ফুলকপি আলু ভাজা, বেতো শাক, এই দিয়ে ওকে দিয়ে দেবো। ভাত, গরম ভাত হচ্ছে, বাসনগুলো অর্ধেক মা মেজে দিল, আর অর্ধেকটা আছে, এটা থাক, আমি বাবাকে আগে করিয়ে নিয়ে, কেউ তো বেলা হয়ে যাচ্ছে অনেক, নাহলে বাবার ঠান্ডা লেগে যাবে।
আমিও স্নান করব, একটু কাঁচা আছে কেচে নেবো। এই চাটা সকাল থেকে বাবানের জন্য করে করে রেখে দিয়েছিলাম, বাবার নাকি চোখেই দেখেনি, কি বলবো আর বলো। হ্যাঁ, ভাত অলমোস্ট হয়ে গেছে আমার, এই যে ভাত হয়ে গেছে, নাবিয়ে নেবো। আর কি হতে মাটন দিয়ে খাবে তো, একটু মাটন দিয়ে খাবে দেখে, একটু ঝুরঝুরা না রাখলে হবে না। এই যে নাও। কি কোন প্যান্টটা? আর প্যান্ট একটা দেখছিলাম তো তোমার, আমার বাবা দেখো কাঁপছে। হ্যাঁ কেন, কি হবে? তাই না বলো বাবা? হায় বাবা জানে না, বান্টিকে খেতে দিয়ে দিয়েছি, বান্টির একটু প্রোগ্রাম আছে, তাড়াতাড়ি করে বান্টি খেয়ে বেরোবে। হ্যাঁ ও আচ্ছা, তো আমি এই জায়গাটা একটু ক্লিন করে নিই, সব কেচে ধুয়ে মেলে দিয়ে গেছিলাম, এখন আবার জমেছে দেখো না, এই যে এই এতগুলো কাচবো, সব যে ঘুরে ঘাড়ে এলাম তার সব জমেছে, ওগুলো কেচে রেখে দেবো, কালকে সকালে মেলবো। এই জায়গাটা ক্লিন করে নিয়ে বান্টি বান্টির মতো খেতে থাকুক, তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি বান্টির জন্য কী কী করেছি, চলো। গাড়ি চালানোর চেষ্টা চলছে দেখো বাবান দিদি। গাড়ি চালানোর চেষ্টা হয় দেখো, একা একা চালিয়ে নিয়ে যাচ্ছে। গুড ইভিনিং তোমাদেরকে। এসে আবার ঘর মুছলাম, বান্টি খেয়ে গেল দেখলে, অত জামা কাপড় ছিল সব ভাঁজ করলাম, জায়গা জিনিস জায়গায় সব পরিষ্কার করে ঢুকেছি। বান্টি খেয়ে গেছে, সে বাসন কোসন মেজেছি, তারপরে সেই জামা কাপড়গুলো যে পরে গেলাম, যেগুলো পরে কাপড় চোপড়, ওই দেখো সব ধুয়ে গেছে, এই যে এই এত কেচেছি। হ্যাঁ কেচে আবার স্নান করলাম, কারণ সকালে যে স্নানটা করে গেছিলাম ওটা তো তাড়াহুড়ো করে গেছিলাম, কোনো রকম বলতে পারো কাক জলের মতো স্নান করে চলে গেছি সব দিয়ে। আমার তো শ্যাম্পু করার বাতিক একটা, শ্যাম্পু না করলে আমার হবে না। এই এত বাসন মা মেজেছে আর আমি মেজেছি, মা মেজেছে আমি মেজে, মানে রান্না করেছি না ওর জন্যে, যখন যেটা হাতের সামনে পেয়েছি তাড়াতাড়ি করে দিয়েছি, দিয়ে ঘর সব পরিষ্কার করলাম। ঘর এসে আবার মুছে পরিষ্কার করে চান ধান করে এই ঢুকলাম। আমার মা বসে বসে পা তোলাচ্ছে, কেন বলো তো, চা খাবে তাই। এখন আর তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ ওখান থেকে খেয়ে এসেছি। খাইছে বাঁধাকপি ডাল, বাঁধাকপি করেছে, মটরশুঁটি দিয়ে ডাল করেছে, ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই, আর হচ্ছে সিম দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছে, তাই তো মা? আর কিছু না, খুব গরম গরম খুব সুন্দর ভোগ হয়েছে, অন্নভোগ। তো চলো আমি একটু কফি করি, আমিও খাবো, কারণ হচ্ছে মানে আমি একটু স্নান টান করে এসেছি তো, এখন বেশি বাজে কি 4টে বাজে, 4টে করে। তো চলো এখন একটু চা খাই। বাবা ঘুম দিচ্ছে, বাবাকে স্নান করিয়েছি, তেল মাখিয়ে গরম জল করে বাবাকে স্নান করিয়েছি। অত সকালে তো বাবাকে স্নান করিয়ে নিয়ে যাই, ঠান্ডা লেগে যায়, এমনি কাশে, তার মধ্যে আমার বাড়িতে সে একটু সুস্থ আছে ওষুধ খেয়ে, আবার যদি ঠান্ডা লেগে যায় ওর জন্য। তো চলো সবটাই, তোমাদের দাদাভাই চুল দাড়ি সব কেটে এলো, আবার তোমাদের দাদাভাই স্নান করলো, দাদাভাইকে গরম জল করে দিয়েছি, শুধু আমি গরম জলে করিনি, ব্যাস, এছাড়া সবাই গরম জলে করেছে। তো চলো একটু কফি করে নিই, খেয়ে তারপর তোমাদের সামনে আসো। রাতে রান্না আছে, দেখি রাতে কি রান্না করা যায়। চলো আমার আর মায়ের জন্য এখন করলাম, কারণ বাবা শুয়েছে, বাবা খাবে না, ওই জন্যই তো খেয়ে চান করে উঠে ওই ঘরে চলে যায়। এই জিনিসটার নাম কি? আমার নাতনি বলেছে নট খরগোশ, কি একটা বলে খরগোশের কি বলে না, কান নাকি, আমি টিপাটিপি, হ্যাঁ আমি টিপাটিপি, টিপা বাবা তাকাও এদিকে।
ওটা হয়ে গেল বর্তমানটা। ঠিক আছে ঠিক আছে। আমাদের এখানে কলটা খারাপ হয়ে গেছিলো, কলটা ঠিক করলাম, জানো কি সমস্যা হচ্ছিল আমাদের। চা খেয়েছি আর সেই আশ্রম থেকে খেয়ে এসেছি 12টা 12:30টার সময়, তাই না গো? আর এই এখন তোমাদের দাদাভাই নিয়ে এসছে পেঁয়াজি, ঠিক আছে, সবার জন্য এনেছে, সবার জন্য পেঁয়াজি। আর কি এনেছে? ডাল বড়া, ডাল বড়া, এই যে মোর প্যাকেটটা কই? এই যে মোমোর প্যাকেট, দাঁড়া, বিরিয়ানি। এই যে মোমোর প্যাকেট ধর। বাবানের জন্য এসছে মোমো, আর বাবান বলেছে বিরিয়ানি খাবে রাতে, ওই যে। আর দিদি তোমাকে চপ দেবো তো, ডাল বড়াও দেবো, তাই তো? এটা তো তোমার দাদা ভাই। ধরো চানাচুর দেবো, না চানাচুর খাবো না। শুধু এই দিয়ে শুধু এই আর কিছু? আর কিছু না। হ্যাঁ দিয়েছি, পেঁয়াজি ওই ডাল বড়া। অর্ধেক তোমার অর্ধেক আমার, মানে আর বাবার একটা ডাল বড়া মার একটা ডাল বড়া, ওই হিসাব করে দিয়েছে, অর্ধেক অর্ধেক তুমি আমি খাবো। আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে আর বাবান দিদির মোমো, এই যে প্লেটে সাজানো। না ডিনার করতে চলে এসেছি, দুপুরবেলাটা তো হয়ে গেল গুরুদেবের আশ্রমে। রাতের বেলা এই যে সিমই বসিয়েছি, সিমইয়ের পায়েস করছি একটু, আর করব ডিমের কষা আর রুটি। এই যে এগুলো রেডি করা আছে, এই যে ডিমটা দিয়ে দিই। আর বাবানকে তো বলেই দিলাম, বাবান বিরিয়ানি খাবে বলেছে, ওর চলে এসছে। তো ডিম সবাই বলেছে ডিমের কষা আর রুটি আর সিমই খাবে। তো চলো রেডি করে নিই। চলো শেষ মাস আমার রাতে ডিনার কমপ্লিট হলো। সবার জন্যই রুটি করে নিয়েছি, বাবান তো বিরিয়ানি খাবে, তোমাদেরকে বলেই দিলাম এর আগে। চলো, আর ওদিকে বলেছিলাম না সিমই করবো, দেখিয়েও ছিলাম তোমাদেরকে ডিমের কারি, ওগুলো সব হয়ে গেছে। তো চলো একটু শেয়ার করে দিই তোমাদের সাথে, পরিবারের লোকেদের সাথে শেয়ার করতে পারলে বেশি ভালো লাগে। এই যে সিমই হয়ে গেছে, আর এই যে ডিমের কারি, ঠিক আছে। তো চলো, আর রুটি তো দেখেই নিলে এখানে আছে। তো চলো, পেঁয়াজি দুটো রেখে দিয়েছি, আমি খাবো, খেয়েছি বাট খাবার এই বাসনগুলো মেজে নিই, গ্যাসটা ক্লিন করে নিই,